উম্মতের মুসলমান রে, বদরের যুদ্ধ থেকে আসার পথে আল্লাহর নবীর সাহাবীরা আটকায়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় চলে যাচ্ছে, পানি নাই, ওযুর ব্যবস্থা নাই। ওগো নবীজি, আমরা এখন কি করব? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কুয়া আছে, শুকনা পানি নাই। আল্লাহর নবী বলেন, কোথায় রে? কুয়াটা আমারে দেখায়া দাও। আল্লাহু আকবার। আমার নবীজি কুয়ার পারে গেছে, থুতু মোবারক কুয়ার মধ্যে ছাইরা দিছে। দিতে দেরি রে, ওই শুকনা কুয়া থেকে পানি উতলায়া উঠতে দেরি করে না। জোরে জোরে কর সুবহানাল্লাহ। এ মুসলমান, মদিনায় যাও, সেই কুয়াগুলি এখনো আছে। আমরা জিয়ারত করে আসছি, কুয়ার পানি খাইছি, লোকে লইয়া মদিনায় গেছি, বাংলাদেশ পর্যন্ত আনছি। কি আছে না নাই এই স্মৃতি? আল্লাহু আকবার। মদিনাতে যাওয়া আছে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। এ উম্মতের মুসলমান, বদরের যুদ্ধে আল্লাহর নবীর সাহাবীর চোখের ভিতরে একটা তীর ঢুকে গেছে। যুদ্ধে বাধা হয়ে দাঁড়ায় গেছে, টান দিছে রে, চোখের মনি তীরের আগায় লাগে আসছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার চোখের মনি লইয়া দৌড় মারছে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, গতকালকের যুদ্ধের ময়দানে আমার চোখে একটা তীর ঢুকেছিল, তীরটা টান দিছি, চোখের মনি চলে আসছে। ও নবীজি, এই হলো আমার চোখ, আমি এখন চোখ চাই। আল্লাহর নবী আল্লাহু আকবার চোখের মনিটা হাতে লইয়া আয় আমার রাসূল চোখের ভিতরে দিয়া থুতু মুবারক লাগায়া দিছে। সাথে সাথে আল্লাহর বান্দা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা নূর চক্ষু ভালো হয়ে গেছে। আগের থেকে কম না বেশি? আগের চেয়ে অনেক বেশি সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন অসংখ্য অগণিত মুজিজাত কাকে দান করেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহু আকবার। সবচাইতে বিস্ময়কর মুজিজা, এটার নাম কি? মেরাজ। বলেন, এটার নাম কি? উম্মতের মুসলমান, আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতাদের বাহিনী নিয়া আল্লাহু আকবার পৃথিবীর জমিনে আগমন করেছেন। আমার রাসূল আছেন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এশারের নামাজ পড়ে আমার রাসূল আরাম ফরমাচ্ছিলেন। আল্লাহু আকবার। জিবরাইল আমিন ফেরেশতাদের বাহিনী নিয়ে আসছে। আমার রাসূল ঘুমায়া গেছে। ও উম্মতের মুসলমান, ঘুমাইছে তো ঠিক, নবীগণের চোখ ঘুমাই রে, কিন্তু কলব কি থাকে? জাগ্রত থাকে। তানামানে আইনান ওয়াল কলবু ইয়াকযান। নবীদের কলব আল্লাহু আকবার সজাগ থাকে। চোখ ঘুমায় কিন্তু কলব ঘুমায় না। চোখ বন্ধু। জিবরাইল ফেরেশতার বাহিনী নিয়ে আগমন করেছে। আমার রাসূল যেখানে আরাম ফরমাচ্ছেন, জিবরাইল নয়, আল্লাহু আকবার। ও মুসলমান, কারো সাহস নাই, কারো ক্ষমতা নাই আমার রাসূলের ডাইকা ঘুম থেকে ওঠা। সুবহানাল্লাহ। কয় না ডাক দিব দূরের কথা, খুতবাতে কাশিমের মধ্যে লেখেন, আল্লাহু আকবার, সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিবে, কষ্ট পাবে, বেয়াদবি হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহ্বা বের করে দিয়ে আল্লাহু আকবার আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পা মুবারকের মুরা মুবারকের মধ্যে লাগায়া দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির চোখ খুলে গেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা স্লোগান দিতে শুরু করেছে। আল্লাহু আকবার। আমার রাসূলকে সেখান থেকে নিয়ে খাতিমে কাবায় গেলেন, শককে সদর করলেন। আল্লাহু আকবার। সেখান থেকে বুরাকে উঠাইয়া লয়ে গেছে। কই লয়ে গেছে? কই মাইল দূরে? বুঝলা গেছেন গা? 1200 কিলোমিটার দূরে। উম্মতের মুসলমান, অনেক মুজিজা রাস্তায় হয়েছে।
আল্লাহু আকবার। অনেক আশ্চর্য ঘটনা রাস্তায় হয়েছে, বলার সময় নাই। আর সেখানে আল্লাহু আকবার বাইতুল মুকাদ্দাসে আমার রাসূল গিয়ে হাজির। বুরাকটা অন্য অন্য নবীরা তাদের বাহন যেই খুঁটির মধ্যে বাঁধছে, আমার রাসূলের বুরাকটাও সেখানে বাঁধছেন। নবীজি ভিতরে যাবেন, আল্লাহু আকবার। অসংখ্য অগণিত মানুষের আগমন। আমার রাসূল বলেন, ও জিবরাইল, এরা কারা? এত মানুষ কোথায় থেকে আসলো? আল্লাহু আকবার। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এরা সাধারণ মানুষ নয়, এরা হচ্ছে বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছিলেন, সমস্ত নবী রাসূলদের আগমন। আল্লাহু আকবার। কারণ এরা আপনার আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, ওগো নবীজি, আপনাকে একটা নজর দেখার জন্য। শুধু এই আল্লাহর বান্দা, সমস্ত নবী রাসূলগণ নয়, কুল কায়নাত আল্লাহু আকবার দরখাস্ত করেছিল একটা নজর আপনাকে দেখার জন্য। সুবহানাল্লাহ। ওগো নবীজি অপেক্ষায় আছে। এরা 2 রাকাত নামাজ আপনার পিছনে পড়বে। আল্লাহু আকবার। ওই ইমামতির মুসাল্লা খালি আছে, জিবরাইল নিজের হাতে ধরে সেখানে আমার রাসূলকে দাঁড় করাইয়া দিলেন। আমার নবীজি আল্লাহু আকবার 2 রাকাত নামাজ পড়াইয়া আমার রাসূলের একটা লকব লাগাইয়া দিয়েছেন। ওই লকবেরটাই হচ্ছে ইমামুল মুরসালিন। কথা কোন ঠিক না বেঠিক? উম্মতের মুসলমান, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, সিদরাতুল, কথা কয় না, সিদরাতুল মুনতাহা, যা হওয়ার সেখানে হয়েছে। আল্লাহর সাথে কথোপকথন হয়েছে, কথা কয় না, হয়েছে না হয়েছে না? হ্যাঁ, সেখান থেকে আরো কিছু হাদিয়া রাসূল পেশ করেছেন, আল্লাহ নবীজিকে দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? সেই কথাগুলি বলার সময় আমার হাতে নাই, আমি দ্রুত চলে আসতেছি আবার মক্কায়, কারণ বিস্তারিত বলার সময় নেই। বন্ধুরা, বাবারা, নবীজি আল্লাহু আকবার সিদরাতুল মুনতাহা, আজ যেখানে আছে বাইতুল মামুর, সুবহানাল্লাহ কয় না? সোজা বাইতুল্লাহর উপরে, কথা কয় না কি? বাইতুল্লাহর উপরে আল্লাহর ঘর খানায় কাবা বরাবর উপরে আছে বাইতুল মামুর। হ্যাঁ, এরপরে আছে লৌহ, কলম, আরশ, বরাবর সব। সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, নবীজি হাদিয়া দিয়েছেন, আল্লাহও হাদিয়া দিয়েছেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত শান্তি, এত রহমত, এত বরকত আমার নবীজি কান্দে, হায়রে আমার গুনাহগার উম্মত জমিনে, আমি আর সে আজিমে সিদরাতুল মুনতাহা। আল্লাহু আকবার। আমার রাসূল সেখানে উম্মতের ভুলে না, এত রহমত, এত শান্তি, এত বরকত আমি একা গ্রহণ করব। আল্লাহু আকবার। সাথে সাথে আমার রাসূল ঘোষণা দিয়েছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ কইতেন না? নামাজ 50 ওয়াক্ত কই থেকে আইছে? কই থেকে আইছে? মেরাজ থেকে আইছে। কোন কই থেকে আইছে? নামাজ কয়ক্ত আইছে? করেন কয়ক্ত? কয়ক্ত? আল্লাহু আকবার। নবীজি বারবার গেছেন, বারবার আসছেন, বারবার গেছেন, বারবার আসছেন, 5 করে কমাইতে কমাইতে 45 কমায়া কত লই আইছে? লইয়া যখন নবীজি আইসা পড়ে, আল্লাহর ডিক্লার কি ছিল? আমার নবী বন্ধু, আপনার উম্মত আল্লাহু আকবার পড়বে 5, সওয়াবের বেলায় আমি 50 দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে আল্লাহু আকবার, আমার রাসূল পৃথিবীতে আসলেন। রাত গেছে গা? কথা কয় না? রাত গেছে গা না রাত রইছে? উম্মতের মুসলমান, আমার নবী দুনিয়াতে এসে ফজরের নামাজ
পড়াইলেন। ফজরের নামাজ পইরা আমার রাসূল খাতিমে কাবায় দাঁড়ায় আছে। খাতিমে কাবা, যারা মক্কায় গেছেন কাবা করে সাথের বর্ধিত যে গোল অংশটা, এটা হচ্ছে খাতিমে কাবা। আমার নবীজি সেখানে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আবু জেহেল্লা যায় কিরে, আবু জেহেল্লা আজকের নবীজির চেহারার দিকে তাকায়া বললেন, ভাতিজা কি ব্যাপার, যেভাবে দাঁড়াই রয়েছ মনে হয় আজকে নতুন কোনো কথা টথা আছে নাকি? প্রতিদিন তো একটা না একটা কো, জান্নাতে যাও জাহান্নামে যাও, এই কো হে কো, আজকে কোনো নতুন খবর আছে? বাপ শব্দ তোমার বেশি ভালো না। আমাদের মুসলমান শুরু। আমার রাসূল বলেন, হ্যাঁ সুযোগ হয়েছে। চাচা, ও চাচা শুনেন, তাইলে শুনেন। কেন পারবো না? সুবহানাল্লাহ কয় না? আবু জেহেল গাদার কণ্ঠে চিল্লানি শুরু করেছে। হাসিমি কয়, আব্দে মন্নাফ কই, আমার বংশধরেরা কই রে, তাড়াতাড়ি আয়, বড় মজার চমৎকার খবর আছে। নেতা যদি এভাবে চিল্লাচিল্লি শুরু করে দেয় তো প্রজা যারা, তার অনুসারী যারা, এরা আসতো না, দৌড়ায় আসে। কিরে ব্যাপার, আমরা নেতাজির কি হয়ে গেল গাছ? নেতাজি কেডাইলা কেডাইলা। আমাদের মুসলমান শুনিয়া রাখুন, আল্লাহু আকবার। নেতাটাকে আব্দে মান্নাফ, হাশিমি কুরাইশি বংশধর যারা আছে সবাই আজি। কি ব্যাপার, নেতাজি ভাবে চিল্লাচিল্লি শুরু করছেন, কি হয়েছে? কি হয়েছে আগে থামো, আমি কইতাম না, মোহাম্মদের জিগাও কি হইল। তখন আল্লাহ রাসূল আবার ভাষণ দিতে শুরু করেছেন। যা হইছে সম্পূর্ণ ঘটনা সব বিস্তারে তাদেরকে শোনায়। একটা হই হুল্লা শুরু হয়ে গেছে, মাতম শুরু হয়ে গেছে। রাসূলকে অপমান আর বেইজ্জতি করার জন্য কাপড় ছিঁড়া শুরু করেছে, বুক চাপড়ানি শুরু করেছে। উম্মতের মুসলমান সকলের মধ্যে একটা হুড়াহুড়ি শুরু হয়ে গেছে। এবার সকলের ভিতর থেকে কই, তোরা থাম। আবু জেহেল্লা কই, তোরা থাম, তোরা থাম, তাড়াতাড়ি দৌড় দে আবু বকরের বাড়ি। সুবহানাল্লাহ, তাড়াতাড়ি দৌড় দে আবু বকরে যায় বল, ডাক, আমি ডাকতেছি। বন্ধুরা আমার, একদল তো ৫-৪টা চামচা সবসময় নেতারার সাথে থাকে, কথা কোন ঠিক না বে ঠিক? চামচাগিরি করার জন্য, ফাউল দেওয়ার জন্যে একদল ফাঁতি নেতা সব সময় থাকে। ওই ফাঁতি নেতারা দৌড়ানি শুরু করছে আবু বকরের বাড়ি। দৌড়ায় যায়, কো আবু বকর, দৌড়ায় আসো, তাড়াতাড়ি আসো, আমরার নেতা আবু জেহেল আপনাকে ডাকাইছে। আল্লাহু আকবার। আবু জেহেলের কথা শুই না আবু বকর নিশ্চয়ই কোনো ঘটনা ঘটছে। উম্মতের মুসলমান, আল্লাহু আকবার। আবু বকর দৌড়ায় তুমি কাবার সামনে, হাজার হাজার আল্লাহর বান্দা বেঈমান কাফেররা উপস্থিত, আবু জেহেল উপস্থিত, আবু সুফিয়ান উপস্থিত, বড় বড় লিডার দেখি দি সবাই উপস্থিত। একজন আরেকজনের কয়, এই ফাতে ফাতে, তাড়াতাড়ি রাস্তাতে রাস্তাতে আবু বকর এসে পড়ছে। ও মুসলমান, আবু বকর কি কয়? সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাদিমে কাবার ভিতরে যাইয়া আমার রাসূলের কানে কানে নয়, জোরে জোরে বলতে শুরু করেছে, ওগো নবীজি, গত রাত্র থেকে আমি আপনাকে খুঁজতেছি, সব বিবিদের ঘরে গেলাম, পাইলাম না গো। গত রাত্রে ওগো নবীজি আপনি কোথায় ছিলেন? সুবহানাল্লাহ কয় না? যারা ডাইকা আনছে এরার মাথা নষ্ট। কিরে, কিনলে কি আনলাম আর কি হইল? ব্যাপারটা দি সঙ্গী আবু বকর দিয়ে আয়া গত রাত্র বলে হয়েছে না। বন্ধুরা বাবা, আবু বকর
শোনা কেমনে পাইবা মারে, আমি তো গতকালকে বাইতুল মুকাদ্দাস, গত রাত্রে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান সব ভ্রমণ করেছি, অসংখ্য গণিত নবী রাসূলদের সঙ্গে সাক্ষাৎ করেছি, জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করেছি, পরিদর্শন করে আমি দুনিয়ায় আসলাম রে। ফজরের নামাজ পড়াইলাম, ফজরের নামাজ পড়ায় খাতেমে কাবায় দাঁড়াইলাম। আল্লাহু আকবার। আমার নবীজি বলতে দেরি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ বলে ডিক্লারে দিতে দেরি করে না। জোরে জোরে কর সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरी नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरी नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरी नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। ठीक की नजरे गो मुसलमान আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাবেও নাই, চিন্তাও করে নাই এই বিস্ময়কর আশ্চর্যজনক মুজিজার কথা শুইনা আবু বকর আল্লাহু আকবার যেভাবে ডিক্লার দিয়েছে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার বুঝে আসুক আর না আসুক আমরাও বলি সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন, 100 সত্য, কোনো সন্দেহ নাই, সশরীরে আপনি মেরাজ করে আসছেন। ঠিক কিনা জোরে কর, কি নাকি সন্দেহ আছে? কিন্তু মগর বর্তমান সময়ে নাসার বিজ্ঞানীরা কি কয়, এ উম্মতের মুসলমান কি কয় নাসার বিজ্ঞানীরা কি 1400 বছর আগে, 1500 বছর আগে মুহাম্মদের মেরাজ হয়েছে, ঊর্ধ্বে গমন হয়েছে। এটা আবার কেমনে? অনেকে চিন্তায় পড়ে গেছে, অঙ্কের হিসাব শুরু করে দিছে, অঙ্কের হিসাবে মেরাজ মানতে পারবো না। আমাদের মুসলমান নাসার বিজ্ঞানীরা বলে এই পৃথিবী থেকে সূর্যটা কত লক্ষ গুণ বড়। কি শুনছেন না, পড়ছেন না? আমরা তো ছোটবেলা পড়ছি বিজ্ঞানে। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় সূর্য। কোনটা? সূর্য। তাইলে পৃথিবীর থেকে সূর্য যদি বড় হয় তাইলে সূর্যটা আল্লাহ কয়টা মাইছে? কথা কয় না। আমাদের মুসলমান আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার মহান মালিকের কুদরতি লীলা খেলা। আমার আল্লাহ বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম ওয়াল কামারা কাদ্দারনা মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কাদীম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও উম্মতের মুসলমান, সূর্য আছে, চন্দ্র আছে, তারকা আছে, একটাতে একটা বড়। ছোট্ট ছোট্ট তারকা দেখা যায়। আল্লাহর বান্দা ওই ছোট্ট ছোট্ট তারকাগুলি সূর্যের চেয়ে বড় না, কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। ওই রাখছে একটা মায়া, এখনো বিশ্বাস হয় না। আল্লাহর বান্দা সাধারণ একটা ইমানদার মুমিনকে 10টা দুনিয়ার সমান জান্নাতের রাজত্ব দিব, এখন বুঝতে না আমার আল্লাহ পারবো না, পারত না। আল্লাহু আকবার। এ মুসলমান, নাসার বিজ্ঞানীরা কয় 1500 বছর পূর্বে আমার নবীজি মেরাজে গেছে। ওই সময়ের বেঈমান কাফেরেরা যারা ছিল, 1500 বছর পরে ছোট ছোট কি কয় অক্সিজেনের বোতল সৃষ্টি হবে, আবিষ্কার হবে। এরা তো কল্পনাও। এখন যে বৈজ্ঞানিকেরা ঊর্ধ্ব আকাশে মহাশূন্যে যায়, মহাশূন্য সাত বাদ দেন, সাত বলে গেছে বহু দূরে। আল্লাহর বান্দা, এই বর্তমান নাসার বিজ্ঞানীরা যে একটা গ্রহের
কি পাইছে, সন্ধান পাইছে যেই গ্রহটার নাম হচ্ছে আল কুয়াশা। বান্দা, এই কুয়াশা পৃথিবী থেকে 1000 আলোকবর্ষ দূরে। এই কুয়াশা হাজার হাজার বছর আগে সৃষ্টি হয়েছে। এই কুয়াশার আলো এখনো পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছে নাই। সুবহানাল্লাহ। কুদ্দুর পর্যন্ত গেছে, মঙ্গল গ্রহের সন্ধান পাইছে। কথা কোন ঠিক না বেঠিক? মাত্র মঙ্গল গ্রহের সন্ধান পাইছে, এখনো পর্যন্ত যাইতে পারে নাই সেখানে। আমাদের মুসলমান নাসার বিজ্ঞানীরা কয়, পৃথিবী থেকে সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয়, মুহাম্মদ মুসলমানের নবী মুহাম্মদ কেমনে মেরাজে গেল? বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না, চিল্লায় এখন নাউজুবিল্লাহ। এই উম্মতের মুসলমান, নবী যে দিক দিয়ে গেছে সূর্য আছে না নাই? যে দিক দিয়ে যাবে সূর্য, যে দিক দিয়ে যাবে সূর্য। তাহলে সূর্যের মধ্যে তো তাপ আছে। কথা কোন ঠিক না বেঠিক? সূর্যের তাপটা কত রে? আমরা সূর্যের তাপ পৃথিবী থেকে পাই। বাংলাদেশের মানুষ আমরা পৃথিবী থেকে সূর্যের তাপ পাই মাত্র 35 ডিগ্রি সেলসিয়াস। 35 ডিগ্রি সেলসিয়াস যখন হয়, বাঙালির শ্বাস টান শুরু হয়ে যায়, দৌড়াইয়া যায় এসির ভিতরে ঢুকে। কথা কোন ঠিক না? 35-40 যদি যা, হ্যাঁ অবর আছে। কথা কয় না? আরে বাপরে বাপ, এত গরম। মুরব্বীরা আমরা 14 ফিরি এত গরম দেখছে না। গরম 14 ফিরি দেখছে না, এত গরম। ওহন যদি জিগায় হে গরমের কথা, তো বাঙালি কইব কি কিসের গরম? গরম, গরমের অনুভূতিটাই নাই এখন। ঠান্ডায় হিটারে কি করে দিছে। আমাদের মুসলমান 35-40 ডিগ্রি যদি হয়, শ্বাস টান শুরু হয়ে যায়। 50 ডিগ্রি সৌদি আরবে। এই গত বছর হজের মৌসুমে, হজের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল। সরে জমিনে আমি ছিলাম। উম্মতের মুসলমান 50 ডিগ্রি সেলসিয়াস হজের দিন। আল্লাহু আকবার। ফজরের নামাজ মুজদালিফায় পড়লাম। ফজরের নামাজ পড়ে কতক্ষণ অপেক্ষা করে সূর্য ওঠার পরে যখন আমরা জামারাতের দিকে হাঁটতে শুরু করেছি, এখনো ভালো কইরা সূর্য উঠে নাই। আল্লাহু আকবার। 50 ডিগ্রি শুরু হয়ে গেছে। হাজিরা সামনের দিকে যায়। সৌদি আরবের পুলিশেরা কয় ঈদ মুবারক, ঈদ মুবারক। হাজিরা কয় ঈদ মুবারক, ঈদ মুবারক কইও না, পানি দাও, পানি দাও, কলিজা শুকায়া গেছে। এইবার গত বছর কি কয়? পুলিশে কয় ঈদ মুবারক, হাজিরা কো পানি দেও, কলিজা শুকায়া যায়। পানির ব্যবস্থা আছে, কতদূর গিয়েই পানি, কতটুকু গিয়ে পানি ফেলে কইরা পানি খায়, তৃপ্তি সহকারে ঠান্ডা পানি খায়। সামনে কাইকটা দিতে দিও, কলিজাটা শুকাইতে দিও। মক্কা পর্যন্ত যায় পড়ছি ওটা পানি, আর পানি যে করতে হাইছে আল্লাহ। আল্লাহু আকবার। কত ডিগ্রি? কত ডিগ্রি? আমাদের মুসলমান নাসার বিজ্ঞানী বলেন, সূর্যের মধ্যে পৃথিবীর দিকে যে মুখটা আছে, ওই সূর্যের তাপ হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় কোটি? 1,40,00,000 ডিগ্রি। আমরা পৃথিবীর দিকে যে মুখটা, উল্টাটা তারও ডাবল। এটা দিব হাসরের মাঠে। বুঝা লইও, নামাজ পড়ো না যুবক, শরীর গরম, রক্ত তাজা, ইয়াং, এখনো বিয়ে ওই করছি না, কিসের নামাজ? বুঝতে শুনে যায়। অপর পিঠ দেওয়া হবে হাসরের ময়দানে। পৃথিবীর দিকে যে পিঠটা আছে, এই পিঠের তাপ কত? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। সুবহানাল্লাহ কয় না? আমাদের মুসলমান 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপ। নাসার বিজ্ঞানীরা কয় মুহাম্মদ গেল কই দাঁড়ি? কথা কয় না। এখন অঙ্কের হিসাব যদি করে, আমার নবীর মেরাজের স্বীকৃতি দেওয়া লাগে, আবু জেহেল সারা বন্য কিছু হওয়া যাবে। কথা কয় না? কি কি কই তুইব? কি হই তুইব? আবু বকর
কথা কন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অঙ্কের হিসাব করে নাই, আমার রাসূল কইছে গেছি, এটাই সত্য, 100 সত্য। আবু বকর সিদ্দিক ঘোষণা দিয়ে দিছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য। আমরাও বলি সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য। আপনার মেরাজ সশরীরে হয়েছে, সত্য সত্য, আমরা সেই বিশ্বাস করি। কথা কন ঠিক না বেটি? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস বর্তমান নাসার বিজ্ঞানী বলেন 1537 ডিগ্রি যদি এই লোহাটার মধ্যে দেওয়া হয় অথবা রড বানানো হয়, যে রড, এই রডের মধ্যে যদি 1537 ডিগ্রি দেওয়া হয়, রডটা গোল্লা ফানি হয়ে আমি একটা দেব। এখন বুঝেন সূর্যের তাপটা কত। তুই এরা কো তাহলে সূর্য যদি তামাম পৃথিবী ব্লক করে তৈরি হয়, তাহলে পৃথিবীর থেকে মোহাম্মদ গেছে কইদা? ভাই অঙ্কের হিসাব করলে ইমান বাঁচাইতে পারবেন? কথা কয় না, বাঁচানো যাইব? এ উম্মতের মুসলমান না, এটা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। মুসলমান আমরা ময়মনসিংহ যাই, সিলেট যাই, সুনামগঞ্জ যাই, মৌলভীবাজার যাই, শ্রীমঙ্গল যখন যাই, আল্লাহর বান্দা যারা আমরা দাওয়াত কইরা নে, এরা ঠিকানা লোকেশন সব পোস্টার মোবাইলে পায়। কথা কয় না, আমার তো কোনো টেনশন নাই, হেরা নিব আমারে, এরা আমারে নিব, সব লোকেশন দিয়া দিছে মোবাইলের ভিতরে, পোস্টার মুস্টার সহ লোকেশন সব দিয়া দিছে। দিক্কা দিক্কা গাড়ি কইছে ড্রাইভার এমনে যাও, এমনে যাও, এমনে যাও, এমনে যাও, ড্রাইভার শুধু টানতে আছে, গাড়ি টানতে আছে, নো টেনশন, আমার কোনো টেনশন নেই, জায়গা মতো গিয়ে হইচে গেছি। কারণ যে দাওয়াত করছে এটা হের ব্যাপার, হে আমারে নিব। মহান মালিক আল্লাহ আমার বন্ধু নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাওয়াত দিয়েছেন, কেমনে নিব, কিভাবে নিব, এটা আল্লাহর ব্যাপার। কথা কোন ঠিক না? আল্লাহর ব্যাপার যদি হয়, আল্লাহর জন্য অক্ষম না সক্ষম? কথা কয় না? তিনি হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই উম্মতের মুসলমান এখনো শেষ হয় নাই, শেষ হয় নাই। শুনিয়া রাখুন, আবু জেহেল আছে, উতবা আছে, সাইবা আছে, আবু সুফিয়ান আছে, বড় বড় নেতারা আছে। ও মুসলমান, অনেক অনেক বড় বড় বুদ্ধিমান নেতারাও আছে। ও মুসলমান, আমরা সমাজের মধ্যেও সাধারণ নেতা আছে, অসাধারণ নেতা আছে, ফাতি নেতা আছে। কথা কয় না? আছে না নাই? আবার অনেক সালিশকারক আছে, তীক্ষ্ণ বুদ্ধি রাখে। কথা কন, এমন আমরার মধ্যে গ্রাম্য পলিটিক্স, বাপরে বাপ, এটার সিফাত যে করছে হের 12টা বাজে। কথা কয় না? বাবারে বাবা, বিলিশ পলিটিক্সের সিফাত করছে। আমাদের মুসলমান বিলিশ পলিটিক্সম্যান একজন সেই মাজমার ভিতরে আছে। তোরা থামরে, মোহাম্মদ রে কেমনি আটকান লাগে বুদ্ধি আমার কাছে। নাউজুবিল্লাহ কয় না? আল্লাহ 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 ঠান্ডা হয়েছে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমার রাসূলের মেরাজ স্বপ্নে হয়েছে না সশরীরে হয়েছে? বিশ্বাস হয়েছে নি? সত্য না মিথ্যা?
আরো জোরে কোন সত্য না মিথ্যা? 100% সত্য, 100% সত্য। আমার রাসূল জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নাম ভ্রমণ করেছেন অল্প সময়ের ভিতরে। আল্লাহু আকবার। 1 বছর না, 2 বছর না, 27 বছর। আমার আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব? এই মোহাম্মদপুর, ঢাকা মোহাম্মদপুর আসাদ গেট বরাবর যখন আইছি, ব্রেক মারছে গাড়ি, এমন ব্রেক মারছে বিরক্ত হয়ে গেছে। লাইন তো ক্লিয়ার হইতেছে। জিজ্ঞাসলাম কি হয়েছে? 1 ঘন্টা গেছে, 2 ঘন্টা গেছে, 3 ঘন্টা গেছে। আসাদ গেট থেকে টাউন হল বেশি দূরে না, একবারে কাছে, একদম এত কাছে যে জানি না, এত কাছে যে জানি না, তো তা তো চিনি না, তো আইটে গেলাম কেন 3 ঘন্টা। কি হয়েছে? প্রধানমন্ত্রীর বহর গেছে। প্রধানমন্ত্রীর বহরে আগায়া দিবার লেগা সাধারণ পাবলিকের গাড়ি কয় ঘন্টা ব্রেক? কয় ঘন্টা? 3 ঘন্টা। বাংলাদেশের একটা সাধারণ প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ফাঁস দিবার লেগা সাধারণ পাবলিকের যদি 3 ঘন্টা কাটায়া দিতে পারে, তাইলে উম্মতের কান্ডারি, কুল কায়নাতের সরদার, সাইয়্যিদুল কাউনাইন, আল্লাহু আকবার, শাফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন, সাকিয়ে কাউসার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান মালিক আল্লাহ তার সান্নিধ্যে ডাকায়া নিয়েছেন। আল্লাহু আকবার। ও উম্মতের মুসলমান, আমার আল্লাহ সূর্যকে ব্রেক, চন্দ্রকে ব্রেক, তারকাকে ব্রেক, পৃথিবীর যত কায়নাত আছে, সৃষ্টি জগৎ আছে, সব ব্রেক করে। কথা কই না? আমার আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? মগর মনে করি কি আল্লাহ কোরআনে বলছেন, লাইলান আই ওয়াক্তান কালিলান, অল্প সময়ের ভিতরে আমার রাসূল রাত্রির একটা অংশের ভিতরে আল্লাহু আকবার বন্ধুকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, একেবারে সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করিয়ে, সফর করিয়ে আমার রাসূলকে আবার পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন ফজরের নামাজের ইমামতি। সুবহানাল্লাহ। কয় না আল্লাহর জন্য সহজ না কঠিন? আরো জোরে কোন সহজ না কঠিন? ওই যে পলিটিকম্যান টেটনা সর্দার একজন, সবাই কয় তোরা থাম, চিল্লাচিল্লি করিস না, আমি আটকাইতেছি। মোহাম্মদের কেমনে আটকান লাগবে এই বুদ্ধি আমার আছে, তোরা থাম। এরা ওই পলিটিকম্যান, তার নামটা আমার মনে। এবার আমার রাসূলের সামনে দাঁড়ায়া বলতেছেন, এই আব্দুল্লাহর ফুলা মোহাম্মদ, তুমি গেছো বাইতুল, ইটা তো বাদে দিলাম, এরা আসমান এইদিকে গেছো, যাওই না, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্তই ধরে নিলাম, বাইতুল মুকাদ্দাসে গেছো। আচ্ছা বলো তো দেখি, সেখানে যে গেছো আমরাও গেছি, বলো মোহাম্মদ সেই বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? কথা কয় না। আচ্ছা কোন আমার রাসূল কি জানালা কোন তো গেছে? হ্যাঁ, দরজা কোন তো গেছে? আল্লাহর রাসূল সবচেয়ে বেশি টেনশন পেরেশানি করেছেন এই সময়, যখন এই পলিটিকম্যান সর্দার ডিক্লার দিছে, হে মোহাম্মদ তুমি যে গেছো সেই কি গো বাইতুল মুকাদ্দাসে, আমরাও গেছি, আমরাও জানি, বলো তো দেখি যদি গিয়া থাকো, সত্যি সত্যি যদি গিয়া থাকো, কয়টা দরজা কয়টা জানালা? আচ্ছা কেউ সায়ার না, পিসের বেল কিরম সায়ার না? আমি যদি জিজ্ঞাসা করি এই মাহফিলটার প্যান্ডেলটার ভিতরে কত আগে আপনারা আইছেন, আমি যদি বলি বলেন তো দেখি আপনাদের বরাবর মাইসকান্দা যে হুডি হার রয়েছে কয়টা হুডি? কেউ কই পারবেন? সম্ভব? কারণ আমরা তো হুডি গন্তাম আইছি না, কি গন্তাম আইছি? ওয়াজ শুনতাম আইছি। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেন সবচাইতে বেশি টেনশন পেরেশানি করেছেন এই সময়ের ভিতরে। আল্লাহু আকবার। এর ভিতরে আমার রাসূল টেনশন করবে, পেরেশানি করবে, এটা আল্লাহ পছন্দ? সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসকে আমার নবীজির চোখের সামনে হাজির করে দিয়েছে। কথা কয় না? এখন সহজ না কঠিন? কয়টা দরজা কম, সহজ না কঠিন? আল্লাহু আকবার। আমার রাসূল গইন্না গইন্না কয় এতটা দরজা, গইন্না গইন্না কয় এতটা জানালা। সুবহানাল্লাহ কয় না? ও পলিটিকম্যান সর্দার, আরো কি চাও? জানালার মধ্যে কয়টা রড এটাও সামনে?
সুবহানাল্লাহ কয় না। আমার রাসূল কয়টা শিখ কয়টা রড আছে, রডগুলি পর্যন্ত গইনা গইনা বইলা দিছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিনি ছিলেন আমার আপনার বিশ্ব নবী মুহাম্মাদুর। উম্মতের মুসলমান, সেই মেরাজ, আল্লাহু আকবার, মেরাজ জীবনে কত শুনলাম, মেরাজের আলোচনা কত শুনলাম, কিন্তু মগর আদৌ পর্যন্ত মেরাজের শিক্ষা কি তা থেকে কোনো শিক্ষা নিতে পারি নাই। উম্মতেরা রে, সবচাইতে বড় হাদিয়া ওই সফর থেকে আমার মহান মালিক আল্লাহ যা দিয়েছেন, এক নম্বরে কি জোরে কি দিছেন? নামাজ। বন্ধুরা বাবা, আমার রাসূল আল্লাহু আকবার উঠতে গমনে যায়, যাওয়ার সময় কথা কয় না কি? নামাজ। যাওয়ার সময় নামাজ। আর সে আজিম সিদরাতুল মুনতাহায় কি কথা কয় না কি? নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত কইস না, 50 ওয়াক্ত নামাজ। এ মুসলমান, 50 ওয়াক্ত থেকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত লয়া জমিনে আয়া নামাজ। জমিনে আইসা নামাজ, নামাজ। আল্লাহু আকবার। আমার বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, অন্তিম সময় নবীজির শরীরের তাপমাত্রা যখন বেড়ে গেছে, আমার রাসূল আল্লাহু আকবার এখনো পৃথিবীতে আছেন। বন্ধুরা বাবারা, নবীজি নামাজের জামাতে যেতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে মসজিদে নববীর ভিতরে জামাতের সাথে নামাজ। কথা কয় না কি? নামাজ, নামাজ। এ মুসলমান, আমার রাসূল আয়েশা রে, পর্দাটা একটু সরাইয়া দাও। আল্লাহু আকবার। পর্দাটা একটু সরাইয়া দিলেন। নবীজি মসজিদে নববীর ভিতরে তাকায়া দেখেন, আল্লাহু আকবার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে, আল্লাহু আকবার, নবীর সাহাবায়ে কেরাম জামাতের সাথে নামাজ। নামাজ। অসুস্থ, আল্লাহু আকবার, নামাজের দৃশ্য দেখে নবীজি খুশি হয়েছে। খুশি হয়েছে না হয়েছে না? খুশির ঠেলায় আল্লাহ রাসূল কি করে দিছে? কাইন্দা দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতের মুসলমান, আল্লাহু আকবার। আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনি নামাজের দৃশ্য দেখে কেঁদে দিলেন, যার যার করে চোখের পানি ছেড়ে দিলেন, এটা আবার কোন কান্না? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা রে, আমার কোনো দুঃখ নাই। উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ করেছি, তাইফে রক্তাক্ত হয়েছি, রক্ত শূন্যতার কারণে আমি নবীজি একবার না, দুইবার না, তিনবার করে 3 জায়গায় বেহুশ হইয়া পড়ে গেছি। এখনো পর্যন্ত সেখানে স্মৃতিস্বরূপ 3 জায়গায় 3টা খুঁটি দাঁড় করায়া রাখছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই উম্মতের মুসলমান, আমাদের আকাবির আসলাফ, যার সাথে হজের সফর হয়েছে, আমাদের জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ার আল্লামা রহমতুল্লাহ সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। এই উম্মতের মুসলমান, আমরা অনেক আগেকার যুগের বুজুর্গদের কাহিনী শুনি, আমরা বুজুর্গদের ইতিহাস শুনা চোখের পানি ছাড়ি। আল্লাহ বাস্তব প্র্যাকটিক্যাল আমি সচক্ষে দেখেছি। আল্লামা রহমতুল্লাহ সাহেব হুজুরের সাথে প্রথম সফর আমি করেছি। মদিনাতে গেছেন। মদিনাতে যাওয়ার আগে, পৌঁছার আগে মক্কা থেকে জুতাটি বাস কইরা বেগো ঢুকাই দিছে। কই ঢুকাইছে? আমি নিজে প্র্যাকটিক্যাল, মিথ্যা কথা বললে জিভ পাকাইটা লেব।
এই হলো আমাদের জামিয়া নুসিয়া। কথা কোন ঠিক না বেটি? কেন মানবো, কেন তাদের অনুসরণ করবো? শোনেন, আশেকে রাসূল খুঁজেন, কোথায় গিয়া খুঁজেন? মাইজ বান্ডারে গিয়ে আশেকে রাসূল খুঁজেন। এটা কি সাধারণ কথা? মদিনাতে যারা গেছে এরা বলছে, মানে এক সেকেন্ড যেখানে ফাউডা রাখতাম পারি না, মাঝে মধ্যে পরীক্ষা করছি, জুতাটা খুললা একটু দেখছি, দেখি রাখতাম পারি নাই, শুরু করে। আর হেই মদিনায় আমার নিজের চোখের দেখা আল্লামা রহমতুল্লাহ শাহ হুজুর রহমতুল্লাহি আলাইহি উহুদের ময়দানের জিয়ারতে গেলাম। ছোট ছোট কঙ্কর, কি গরম কঙ্কর পাথরগুলি, এই পাথরগুলির উপরে দিয়ে হাঁটতেছে, জুতা নাই। মদিনার রাস্তায় হেরেম শরীফে ঢুকতেছে, জুতা নাই, এক সেকেন্ড জুতা ছাড়া পাও রাখার কোনো ক্ষমতা নাই। মুরার দিকে তাকায় দিকে ফাইটটা রক্ত বাইরিতেছে, এরপরে জুতা নাই। হুজুর এত কষ্টর কি কোনো দরকার আছে? এত বুঝিস। মসজিদ নববীর ভিতরে জানাজা হইছে, লাশটা লইয়া বাইর হইছে, ব্যাগটা হুজুর এইটা আমার উপরে ফেলে দিছে দিয়া, একটা বাচ্চা যেভাবে দৌড় দেয় এভাবে দৌড় দিয়ে হাটিয়ারে দইরা জান্নাতুল বাকির ভিতরে ঢুকে গেছে। আমার নিজের কাছে লজ্জা লাগে, কিন্তু হুজুরে লজ্জা বোধ করছে না। আল্লাহু আকবার, লাশের লইয়া জান্নাতুল বাকির ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। তারা ছিলেন আমাদের মুরব্বী, আমাদের আকাবের। কথা কোন ঠিক না বে ঠিক? আমরা তাদের অনুসরণ করব যতদিন পর্যন্ত জামিয়া আছে। এই জাতি যতদিন পর্যন্ত জামিয়া নুসিয়ার অনুসরণ অনুকরণ করবে, গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, নতুবা ভান্ডারি হবে, কাদিয়ানি হবে, বেঈমান হয়ে কবরে যাবে। কথা কোন ঠিক না বে ঠিক? এর চক্রান্ত ষড়যন্ত্র আমাদের সাতিয়ানির ভিতরে চলতেছে, আমাদের কাছে খবর আছে। কথা কোন ঠিক না বেঠিক? কোনো গান হবে মেরাজের নামে, গান বাজনা হবে, পুরুষের নামে গান বাজনা হবে, পীরের নামে অবৈধ